হ্যালো বন্ধুরা, দেখো আজকে রান্না করব মাংস। তোমার বর মাংস কিনে আনলো, মাংসের থেকে দেখো চর্বি ভাগ বেশি, কারণ আমার বর চর্বি খেতে খুবই ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। দেখো এদিকে পেঁয়াজ লাল করতে দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসটাও দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেল, তো মাংসগুলো এবারে দিয়ে দেবো। তো হাঁড়িটা ঠিক আছে, কিন্তু মাংসের পরিমাণটা বেশি বলে হাঁড়িতে লোড হয়ে গেছে বলে আমি নাড়তে পারছিলাম না, একটু পরেই দেখতে পাবে। আর উনুনে রান্না করা মাংস কে খেতে পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। আর আমার কিন্তু উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। আমি যাই বেশি অর্ধেক মাংস রান্না করি উনুনেই রান্না করি। আর রাত্রে যদি মুরগির মাংস নিয়ে আসে তাহলে রাত্রে তো উনুনে তেমন আসে না, তখন গ্যাসেই করি। কিন্তু উনুনে রান্নার টেস্টটাই আলাদা। যারা উনুনে রান্না করা মাংস খেয়েছে তারাই জানে, আমার তো খুবই ভালো লাগে উনুনে রান্না করতে। উনুনে রান্না করা মাংস খুবই টেস্ট হয়, সেটা না খেলে বুঝতে পারবে না। তো দেখো মাংসটা নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো। তো এরপর হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আর ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিলো আর বাবু জ্বালাচ্ছিলো বলে যা যা মাল মশলা দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি। তো এর মধ্যে ছিল হলুদ গুঁড়ো ছিল, গুঁড়ো লঙ্কা ছিল, জিরে মরিচ বাটা ছিল, আদা রসুন বাটা ছিল, একটা মাংসে যা যা পরিমাণে মশলা লাগে সবই ছিল। গোটা গরম মশলা ছিল, শাহি গরম মশলা ছিল, সবই ছিল। তো দেখো ভালো করে নেড়ে নেবো। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি মাংসটা। তো দেখো মাংসটা কেমন লাগে, চর্বিগুলো আমার তো খুবই ভালো লাগে চর্বি খেতে, প্লাস কি বলবো। তো এর মধ্যে দেখো এটা অনেক রকম মশলা একসাথে মিক্স, এটা ধরতে গেলে স্পেশাল মশলা আমাদের বাড়িতেই বানানো, আমি আমার হাজব্যান্ড বানিয়েছিলাম। দেখো মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখো কালারটা জাস্ট ওয়াও, লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। চর্বিটা দেখে কেমন লাগছে, কার কার জিভে জল চলে আসছে। দেখো আমার তো খুবই ভালো লাগছে। এখন এডিট করতে করতে মনে হচ্ছে যেন এক পিস তুলে খেয়ে নিই, কিন্তু তো সামনে তো নেই, এটা তো খাওয়া হয়ে গিয়েছে অলরেডি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মাংসটার মারাত্মক টেস্ট হয়েছিল। যে যা খেয়েছি বলেছে খুবই ভালো লেগেছে, পুরো বিয়েবাড়ির রান্নার মতো লেগেছিলো। দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো, আমার আলাদাভাবে বলতে হবে না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে মাংসটা অল্প অল্প জল দিয়ে তত মাংসটা বেশি টেস্ট হবে। তো দেখো, তো এখন আমার ভয়েস করতে করতে আমার জিভে জল চলে আসলো মাংসের লেগটা দেখে। তো কষানো হয়ে গিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো আমি কষাতে কষাতে আমার বর বলছিল এক পিস চর্বি তুলে দেয়, আমি বলছি ঠিক আছে দাঁড়াও একটু পরে দিচ্ছি ক্যামেরাটা অফ করে। চর্বিটা দেখে লোক সামলাতে পারছে না আমার বর, খুবই ভালোবাসে চর্বি খেতে। তো দেখো হয়ে গেছে কষানো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এটা ঝোল দিয়ে দিলাম। এবার এই ঝোলটা আস্তে আস্তে যখন মরবে, পুরো গাঢ় হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেবো। আর অনেকটা চর্বি ছিল, তার জন্য চর্বির তেলও বার হয়েছে অনেক। আর তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। সারা গোশ কিন্তু ভালো লাগে না, শুধু গোশ, ওর সাথে একটু চর্বি যদি থাকে টেস্টটা অন্যরকম লাগে, মারাত্মক লাগে। আর দেখো মাংসেতে আলু না দিলে যেন আমাদের ভালো লাগে না, মাংসেতে কিন্তু আলু লাগবেই লাগবে। আলু না দিলে মাংসের স্বাদটা অন্যরকম লাগে। দেখো আমার ফাইনাল লুক মাংস রান্না, লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। ওয়াও, দেখো দেখে কেমন লাগছে। আর চর্বির থলিটা দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। কালারটা জাস্ট ওয়াও হয়েছে, আর খেতেও মারাত্মক হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমার সবাই যারা যারা খেয়েছি আমার রান্না বলছে খুব সুন্দর রান্না হয়েছে বৌমা। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমার বরকে দেবো টেস্ট করতে, তো ওয়েট করো। দেখো বরকে দিয়ে দিলাম, সাথে দুটো লেবু দিয়ে দিলাম, আর মাংস দিয়ে দিলাম। চর্বি ভাগ বেশি দিয়েছি, এবার আমার বর খাবে। আমার ছেলে অনেক জ্বালাতন করছিল, তো ওই জন্য ভালো করে এটা দিতে পারলাম না। তো আমার বর বলছিল কালারটা কি করেছো, মারাত্মক করেছো শাইনা, এত সুন্দর কালার লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, খেতে কতটা সুন্দর লাগবে। তো আমার বর খেতে খেতে অনেক প্রশংসা করছিল, সেটা আমার বাবু জ্বালাতন করছিল বলে আমি সেটা ভয়েসটা দিতে পারলাম না। বলছে খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখো চর্বি খেতে ভালোবাসে বলে আগে চর্বিগুলোই নিয়ে নিল, কিন্তু মাংস নিল না, কারণ ও চর্বি খেতে খুব ভালোবাসে। দেখো চর্বিটা, দেখো চর্বিটাই আগে খেলো। তো চর্বিটা দেখো খেয়ে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে।